6-5 কি বলছে, সাইন থিটা বাই এক্স। 6-5 বলা আছে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই। তাহলে দেখাও সাইন থিটা মাইনাস কস থিটার মান বের করতে বলছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি বলো তো, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে এখান থেকে দেখো খুব সহজেই আমরা লিখতে পারি। আচ্ছা, এই লাইনটা করে দেখিয়ে দিই, বা এখান থেকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কিন্তু এক্স বাই ওয়াই লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আমরা জানি সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, এবারে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো ট্যানের একটা ভ্যালু পেয়েছি। এবারে আমি লিখছি আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস, আমার উদ্দেশ্য কিন্তু সাইন থিটা আর ট্যান থিটার সেক থিটার সাইন থিটার আর কস থিটার ভ্যালু বের করা, দিয়ে পুট করব বিয়োগ করে, এটা সমান 1, বা আমরা কিন্তু পেয়েছি ট্যান থিটার ভ্যালু এখান থেকে। তাহলে ট্যান পেয়েছি মানে সেক পেয়ে যাব, তাহলে সেক থিটা সমান ডিরেক্ট যদি লিখতে চাই রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার, কিন্তু তাহলে রুট ওভার অফ 1 প্লাস ট্যান মানে কত, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে এটাকে কি লিখতে পারি, লসাগু করলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখান থেকে কস থিটা পেয়ে যাব কত, উল্টো, মানে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, কস পেয়ে গেলাম। এবারে এখান থেকে আমরা সাইন পেয়ে যাব, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, বা এখান থেকে কি লিখতে পারি, সাইন থিটা ডিরেক্ট লিখলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে যদি পুট করে দিই 1 মাইনাস কস স্কোয়ার থিটা কত হবে, কস স্কোয়ার থিটা হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এলসিএম করলে কত হয়ে যাবে, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেলে এটা হয়ে যাবে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে এতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত হবে, দেখো এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, লসাগু করলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। ক্লিয়ার? আচ্ছা, এবারে হচ্ছে আমরা চলে আসি 6 দাগের 6 দাগের লাস্ট, যেটা 6 দাগের 6 দাগের 6 কি বলছে, এখানে দেওয়া আছে 1 প্লাস 4x স্কোয়ার, 1 প্লাস 4x স্কোয়ার, এটার ভ্যালু 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ সমান 4x। তাহলে দেখাতে বলছে কোসেকে প্লাস কটের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কোনোভাবে কস পেয়েছি মানে আমি যদি সাইন বের করতে পারি তাহলে দেখো কোসেক পেয়ে যাব, সাইনের উল্টো, আর কস সাইন পেয়ে গেছি মানে কট পেয়ে যাব। তাহলে দুটো আলাদা করে বের করে এবারে আমরা যোগ করে দেবো। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য যেটা হচ্ছে কস থেকে কোনোভাবে সাইনে যাওয়া, সাইন থেকে কোসেকে যাব। তাহলে কস থেকে সাইনে কি করে যাব, আচ্ছা তাহলে 1 মাইনাস কস স্কোয়ার করে পাবো। আচ্ছা, এখানটায় আমরা কি করছি, এখান পরের লাইন কি লিখতে পারি, কস এ সমান, আগে তো লিখি, কস এ সমান কি লিখতে পারি, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, পরের লাইন তাহলে কি লিখবো, কসের মান হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে এবারে এটাকে আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি, ডিরেক্ট আমি সাইনে যেতে চাইছি। তাহলে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার।
এটাকে আমরা এরকমও করতে পারতাম, কস পেয়েছি মানে সাইন কি হবে, সাইন সমান √1 - cos স্কোয়ার, সেটাও করতে পারতাম। বা আমরা এই কস স্কোয়ার করে নিয়েছি, কস স্কোয়ার মানে 1 - সাইন স্কোয়ার, এইভাবেও করতে পারি, একই ব্যাপার। তাহলে এটাকে করলে এটা কত হবে, 16x² ডিভাইডেড বাই 1 + 4x² হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে একটু লিখে দিলে হয়, যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, তাই কস স্কোয়ার এর জায়গায় 1 - সাইন স্কোয়ার এ লিখতে পেরেছি। বা এখান থেকে তাহলে আমি যদি সাইন স্কোয়ার এটাকে একদিকে নিয়ে যাই, আর যদি সাইন স্কোয়ার একে ভাবো, আমি ওই দিকে নিয়ে যাচ্ছি, এদিকে থাক, তাহলে 1 + 1 - 16x² ডিভাইডেড বাই 1 + 4x² তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার এটা এদিকে এলো সাইন স্কোয়ারে। ঠিক আছে, বা এটাকে লসাগু করলে কত হবে, নিচে হয়ে যাবে 1 + 4x² হোল স্কোয়ার, এটা দাঁড়াবে 1 + 4x² হোল স্কোয়ার মাইনাস 16x² ইকুয়ালস টু এদিকে আসছে সাইন স্কোয়ারে। ঠিক আছে, বা এদিকে যদি আমি এটাকে a + b হোল স্কোয়ার লিখি, তাহলে a² + 2ab প্লাস b² মানে 4² 16x⁴ মাইনাস 16x², বাই নিচে যেটা আছে সেটাই রাখছি, 1 + 4x² হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার এ। বা এখান থেকে কি লিখতে পারি, 1 - 8 থেকে 16 বাদ দিলে, মানে 16 থেকে 8 বাদ দিলে -8, তাহলে -8x² প্লাস 16 × x⁴ ডিভাইডেড বাই 1 + 4x² হোল টু দি পাওয়ার x² সমান সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আচ্ছা, বা এই ওপরেরটা দেখো এবার একটা সূত্র হয়ে যাচ্ছে, কার সূত্র, a - b হোল স্কোয়ার, মানে বিটা কত, 4x² এইটার হোল স্কোয়ার, দেখো a² মাইনাস 4 × 2 = 8x² মাইনাস প্লাস 16x⁴, আর নিচে হয়ে যাচ্ছে দেখো 1 + 4x² হোল স্কোয়ার। এটা তাহলে সাইন স্কোয়ার এর ভ্যালু এলো, তাহলে সাইনের ভ্যালু কি হবে, এটাকে আমরা এরকম লিখে দিতে পারি, 1 - 4x² বাই 1 + 4x² পুরোটার হোল স্কোয়ার সমান সাইন এ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন এ সমান কি বলতে পারি না, 1 - 4x² বাই 1 + 4x²। এতটা ক্লিয়ার হলো, তাহলে সাইন এ পেয়েছি মানে এখান থেকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে অতএব কোসেক এটাও কিন্তু লিখে নিতে পারবো। কি হবে, 1 + উল্টোটা 1 + 4x² বাই 1 - 4x²। আমাকে বের করতে বলছে কোসেক প্লাস কট, তাহলে কোসেক তো পেয়ে গেছি, তাহলে কট এ সমান কি হয়, আবার কট মানে হয় কস এ বাই সাইন এ। ক্লিয়ার, আচ্ছা, কস এর ভ্যালু কত, কস এর ভ্যালু দেওয়া ছিল 4x বাই 1 + 4x² ডিভাইডেড বাই, সাইনের ভ্যালু কত দেওয়া আছে, 1 - 4x² বাই 1 + 4x²। তাহলে 1 + 4x² নিচে নিচে কেটে যাবে, এটা যদি ভেঙে লিখে দিই তাহলে এই রকম আমরা লিখতে পারি, 1 + 4x² বাই উল্টে যাবে 1 - 4x²। তাহলে এটা কেটে যাবে, যদি ব্র্যাকেট দিয়ে দাও, এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4x বাই 1 - 4x²। কট এর ভ্যালুটা এলো। এবারে তাহলে আমরা পুট করে দিচ্ছি, কি বের করতে বলছে আমাদের, এখন কোসেক এ প্লাস কট এ সমান কি লিখতে পারি, 1 + 4x² বাই 1 - 4x² প্লাস 4x বাই 1 - 4x²। এটা কোসেক আর কটের মানটা পুট করলাম, তাহলে এইটাকে দেখো এবারে যদি আমরা লসাগু করি, তাহলে 1 - 4x² হচ্ছে নিচে,
আর ওপরে হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। তাহলে এটা দেখো, আবার এটাকে যদি সাজিয়ে নিই, 1 প্লাস 4x প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, তাহলে এইটাকে দেখো সাজিয়ে লিখে নিয়েছি, মানে এটা 1 প্লাস 2x এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর নিচে এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি দেখতে পাচ্ছি। সেইটাকে বোঝানোর জন্য আমি এখানে একটু তাহলে চেঞ্জ করে দিই। এই দেখো 1কে 1 স্কোয়ার লিখতে পারি, আর 4x স্কোয়ারকে 2x এর হোল স্কোয়ার লিখতে পারি। এবারে আপত্তি নেই। তাহলে দেখো ওপরে একটা 1 প্লাস 2x কেটে যাবে, পড়ে থাকবে একটা, আর নিচের 1 প্লাস 2xটা কেটে গিয়ে 1 মাইনাস 2x থাকবে। দেখো আমাদের যে প্রমাণ করতে দিয়েছিল সেটা এটাই ছিল, তাহলে আমরা লিখে দিলাম এটাই পেয়ে গেছি, মানে প্রমাণিত। ঠিক আছে, তাহলে 6 পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। ওকে।